আমরা এখন চলে এসেছি দিদার বাড়িতে। দিদার বাড়িতে আজকে আমাদের মধ্যাহ্ন ভোজনের একটি নিমন্ত্রণ আবার কি মধ্যাহ্ন ভোজনের জন্য ডাকা হয়েছে আমাদেরকে। এবং এই যে আমার মা দিদুর মামার বাড়ি, সব মামার বাড়ি ভারী মজা। এইটা না, এটা সত্যি মামার বাড়ির ভীষণ মজা আমার এখানে। এই জন্য এখানে ছুটতে ছুটতে চলে আসি। আর মামা পিছন দিক থেকে দেখো খিলখিল করে হাসছে, আর মাথার মধ্যে কি সুন্দর রং করেছে। মামার বাড়ি আসার আমার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এখানের পোস্ত, যেটা ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। হ্যালো সবাইকে হ্যালো করে দাও। আমাকে যারা দেখে তাদেরকে বলো, কিছু একটা বলে দাও। কি বলবো? তুমি আমার মেয়েটাকে দেখছো? তোমরা ভীষণ ভালো মেয়ে। আমার মেয়ে নাতনিটা আমার খুব ভালো মেয়ে। হ্যালো ছোট্ট মনে হম খুব ভালো মেয়ে। এটা কিন্তু আমার, হ্যাঁ আমার দিদিমণি। একদম সবাই ভালো থাকো, তুমি সামনে থাকবে। টাটা দিদা। টাটা। দিদাদের বাড়িতে আজকে পুরো রাজকীয় ভোগ ছিল। ডাল, ভাত, আলু, পোস্ত, আহা, চাটনি, পাঁপড়, মিষ্টি সব। আর দিদাদের এখানের একটা খাসিয়ত হচ্ছে, এখানে রাধা মাধব থাকার জন্য সেই ঠাকুরের ভোগই আমরাও খাই। মানে বুঝতে পারছো কতটা পিওরিটি আছে সব কিছুর মধ্যে। আর দিদার ভালোবাসা প্রত্যেকটা জিনিসের মধ্যে আছে, তার মানে সেটা থেকে আর বড় কিছু হতেই পারে না। আমরা এই মুহূর্তে আছি রায়পুর রাজবাড়িতে। আর এ হলো রায়পুর রাজবাড়ির ভেঙে যাওয়া অংশগুলি, যা এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তার অস্তিত্ব রক্ষা করার জন্য। চলো এবারে এটার ভিতরে যাওয়া যাক। বাপরে বাপ, তা দেখার মতো জায়গা। পুরো ফুল টু ভুতুরে বাড়ি, ফুল টু। ওয়াও, কি ভালো লাগছে দেখতে। না, এখানে এরকমভাবে কোনো রিফ্লেকশন হয় না। এখানে ব্লগ করা অ্যালাউ নয়। হ্যাঁ করতে পারো যদি টাকা দাও তাহলে, বাট আমরা কোনো টাকা দিয়ে ভিডিও করব না, তাই জন্য আস্তে আস্তে কথা বলছি। এই জায়গাটা আশা করি তোমরা চিনতে পারছো। এই জায়গাটা প্রচুর ফেমাস একটি জায়গা। এখানে বাংলার অনেক ফিল্ম শ্যুট হয়েছিল, যেমন ভূতপরি, তেমন দাদুর কীর্তি এবং আরও অনেক কিছু। রাজবাড়িটা কেমন লাগলো তোমাদের? আমার তো খুব ভালো লেগেছে। যেটা টিভিতে দেখতাম, ফিল্মে দেখতাম, সেটা আজকে চোখের সামনে দেখতে পেরেছি। বিশ্বাস করবে না, অরিজিনালি ভিতরটা পুরো একদম ভুতুরে ভুতুরে টাইপের। রাজবাড়ি সংলগ্ন এখানে একটি দুর্গা মন্দির আছে, কিন্তু এটা এখন বন্ধ। অসুবিধা নেই, আমরা একটু এই জায়গাটা ঘুরি। ইনফরমেশন দেয়, ওটা আসলে দুর্গা মন্দির নয়, ওটা হচ্ছে নাট মন্দির, রাজবাড়ি নাট মন্দির। ওই যে পিছন থেকে বলে দিচ্ছে এখন। আচ্ছা, এখন আমরা যাচ্ছি দুর্গা মন্দিরে। এই সবই হচ্ছে ওই রাজবাড়ির আমলেই তৈরি করা। বেশ সুন্দর বলো? আমরা এই ফার্স্ট টাইম আসলাম না এই জায়গাটাতে। এতবার শান্তিনিকেতনে এসেছি, কিন্তু এই জায়গাটাতেই প্রথমবারের মতো আসলাম। সুন্দর, ভীষণই সুন্দর জায়গাটা। তোমরা চাইলে এখানে আসতেই পারো, এটা একটা হিডেন প্লেস বলতে পারো। তো এখন আমরা যাচ্ছি আরেকটি মন্দিরে, রাধা মাধবের মন্দিরে। আমরা এই মুহূর্তে আছি শ্রী শ্রী লোচন দাস ঠাকুরের প্রতিষ্ঠিত শ্রী কালাচাঁদ মন্দিরে। এটি সোনপুর নামক একটি গ্রামের মধ্যে অবস্থিত। রায়পুর রাজবাড়ি যাওয়ার পথে এই জায়গাটি পড়ে। এখানে আসার মূল উদ্দেশ্যটি ছিল ঠাকুর দর্শন তো বটেই, মামার ইচ্ছে পূরণ করা। অনেক দিন ধরেই মামা এখানে আসবে বলছিল, কিন্তু আসতে আর পারছিল না। হয়তো ঠাকুরেরই ইচ্ছে ছিল এটাই, তাই আজ মামার সাথে আমরাও তার দর্শন পেলাম। ওখান থেকে চলে এসেছি, এখন আমরা যাচ্ছি লাস্ট অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশনে, যেটা হলো সুরতেশ্বর শিবতলায়।
এখান থেকে এই মন্দিরের পাশ থেকে আমরা হামেশাই যাতায়াত করি, কারণ বোলপুর যেতে গেলে এই রাস্তাটা মানে তুমি যদি বাই কারে আসো আর কি, তাহলে বোলপুরে যেতে গেলে এই জায়গাটা তোমাকে ক্রস করতে হবে, এই মন্দিরটা তোমাকে পেরিয়ে যেতে হবে। দুর্ভাগ্যবশত আমরা কোনোদিনও এখানে আসার সুযোগ পাইনি। আজ ফাইনালি আমরা এখানে আসতে পেরেছি। সত্যি ঠাকুরের জায়গা বলে না যে ঠাকুর যতক্ষণ না টানে তুমি ঠাকুরের দর্শন করতে পারবে না। চলো একটুখানি ভিতরে যাওয়া যাক এবং ঘোরা যাক। দ্যাটস ইট। আশা করি তোমাদের এই পুরো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং। সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও। টাটা।